হ্যালো স্টুডেন্ট, আজ আমরা লিনিয়ার ডিফারেন্সিয়াল ইকুয়েশন উইথ কনস্ট্যান্ট কোফিশিয়েন্ট চ্যাপ্টার বিশেষ কতগুলো অপেক্ষকের পার্টিকুলার ইন্টিগ্রাল অর্থাৎ পিআই নির্ণয় করা শিখব। এই বিশেষ অপেক্ষকগুলো হলো যেমন কোশেক এক্স, সেক এক্স, কট এক্স, ট্যান এক্স। এই ধরনের অপেক্ষকগুলোর পিআই কীভাবে নির্ণয় করতে হয় তা শিখব। আমরা এর আগে সাইন এক্স এবং কস এক্সের পিআই কীভাবে নির্ণয় করতে হয় তা শিখেছি। চলো শেখা যাক। দেখো, প্রথমে আমি একটা কোশ্চেন দিয়েছি, ফাইন্ড 1/d+ia ইন্টু কোশেক এক্স। অর্থাৎ এই ফাংশনটার আমাকে পিআই নির্ণয় করতে হবে। অ্যাকচুয়ালি এটা পিআই বোঝায়, কারণ আমি 1/d+i ইন্টু কোসে এটা ভ্যালু বার করতে দিয়েছি। অনেক সময় পিআই বার করতে গেলে এরকমই ফর্মটা আমার আসে, অর্থাৎ এটার মান বার করব। ঠিক আছে, তাহলে এখানে একটা জিনিস খেয়াল করে দেখবে, এখানে এ আছে, তার জন্য এখানেও এ আছে, এটা মিলে যাবে দেখবে। মানে এখানে যে এক্সের সহগ যেটা থাকবে, এখানে আই বলে একটা আয়ের সহগ, ইমাজিনারি যেটা থাকবে, ইমাজিনারি পার্টটা সেটা এর সাথে মিলে যাবে। মানে আয়ের সঙ্গে যেটা থাকবে ধ্রুবক পদটা আর এখানে এক্সের সহগটা একই হবে এইসব অঙ্কের ক্ষেত্রে। ঠিক আছে, তখন আমরা যে নিয়মটা এখন শিখছি সেটা লাগাতে পারব। গিভেন যেটা দেওয়া আছে সেটা লিখলাম। তাহলে দেখো, এখানে দেখায় আমি, তোমার তো দেওয়া আছে এটা 1/d+ia ইন্টু কোশেক এক্স, এটা নির্ণয় করতে হবে। দেখো, এইটা নির্ণয় করতে গেলে প্রথমে আমি এটা মনে রাখার জন্য বলছি, তুমি যদি মনে রাখো খুব সহজেই হয়ে যাবে। আচ্ছা, মনে না রাখলে তুমি যদি পদ্ধতি হিসাবে করতে যাও তাহলে এটা আমি পরে দেখাচ্ছি। তুমি একটা এটা করতে গেলে ইন্টিগ্রেশন চিহ্ন দেবে ফার্স্ট। এবার দেখো, এইখানে যে টার্মটা আছে, এক্স টার্মটা আছে, তাই তো? এখানে যে টার্মটা থাকবে তার সঙ্গে তুমি ই টু দি পাওয়ার একটা আই মানে গুণ করে সেটা লিখবে। তাহলে আই এ এক্স, ইন্টিগ্রেশনের বাইরেও একটা লিখবে, ইন্টিগ্রেশনের ভেতরেও একটা লিখবে, ই টু দি পাওয়ার আই এ এক্স ইন্টু কোশেক এ এক্স ডিএক্স। তার মানে আমরা কী করলাম, যেখানে যদি এরকম ধরনের আমরা ফাংশন থাকে আর এক্সের সহগ এখানে আয়ের সঙ্গে যেটা থাকবে, আয়ের সহগ যদি মিলে যায় তাহলে আমরা লিখব কি, ইন্টিগ্রেশন, এখানে এক্স ছিল তাহলে ই টু দি পাওয়ার আই এক্স, ইন্টিগ্রেশনের বাইরে একটা ভেতরে একটা ই টু দি পাওয়ার আই এক্স ইন্টু যেটা ছিল সেটা কোশেক এক্স ইন্টু ডিএক্স। এইবার তোমাকে মনে রাখতে হবে এখানে দুটো আই এক্স আছে, এর মধ্যে যে কোনো একটার আগে নেগেটিভ চিহ্ন হবে। কার আগে নেগেটিভ চিহ্ন হবে সেটা তোমাকে নির্ণয় করতে হবে। এর ইন্টিগ্রেশনের বাইরে যেটা আছে তার আগেও আয়ের আগে নেগেটিভ হতে পারে, অথবা ইন্টিগ্রেশনের ভেতরে যেটা আছে তার আগেও নেগেটিভ হতে পারে। তুমি কিভাবে নির্ণয় করবে? তোমাকে সবসময় নির্ণয় করতে হবে ইন্টিগ্রেশনের ভেতরের ফাংশনটা দেখবে। ঠিক আছে, ইন্টিগ্রেশনের ভেতরে ই এর মাথায় যেটা আছে, ধরো আই এক্স আছে, এটা নিলে প্রথমে এই এক্সের সহগ হচ্ছে আই এ আছে, এক্সের সহগটা তুমি এখানে ডি এর জায়গায় বসাও। ডি এর জায়গায় যদি আই এ বসায় তাহলে দেখো আই এ প্লাস আই টু আই এর নিচেরটা জিরো হলো না, তার মানে আমার নেগেটিভটা এইখানে বসবে। সোজা কথা, ইন্টিগ্রেশনের ভেতরে যে জিনিসটা আছে এক্সের সহগ ই এর মাথায় যেটা আছে আই এ, এই আই এটা তুমি ডি এর জায়গায় বসাবে। যদি দেখা যায় নিচেরটা জিরো হয়ে যাচ্ছে তাহলে তখন নেগেটিভ হবে, যদি জিরো না হয় তাহলে আই এ থাকবে। তাহলে আমি আরেকবার বলি, তুমি তো ই টু দি পাওয়ার আই এক্স লিখেছো, তুমি এই ভেতরের যেটা আছে এক্সের সহগটা তুমি যদি এখানে বসাও তাহলে আই এ কী হলো, টু আই, তার নিচেটা জিরো হলো না, তার মানে এটা আই এর ঠিকই আছে। যদি এইখানটা দেখো প্লাসের বদলে মাইনাস থাকতো, অর্থাৎ এইটা যদি ডি মাইনাস আই, তখন যদি আই এ বসে তাহলে নিচেরটা কী হয়ে যেত, জিরো হয়ে যেত, তখন এইখানটা সাইনটা আমি কী করবো, মাইনাস করে দেবো। তাহলে সোজা কথা, ইন্টিগ্রেশনের ভেতরে যেটা ই টু দি পাওয়ার আই এক্স যেটা লিখেছো সেখানে যে এক্সের যে সহগটা সেটা যদি ডি এর জায়গায় বসালে জিরো না হয়, ঠিক আছে, তাহলে এটাই হবে। বুঝতে পারছি?
কিন্তু বাইরের যে ফাংশনটা থাকবে সেটা যা বসালে দেখো জিরো হয়ে যাবে। দেখো এখানে এক্সেস অফ মাইনাস আই এটা বসাও, তাহলে মাইনাস আই প্লাস আই মানে জিরো। তাহলে বুঝতে পারলে মানে তোমাকে ইন্টিগ্রেশনটা লেখার পর ভেতরের এক্সের সঙ্গে যে সহগটা আছে সেটা ডিএর জায়গায় বসালে কি হবে না, জিরো হবে না, আর বাইরেরটা যেন বসালে জিরো হয়। বুঝে গেল? তার মানে তুমি খেয়াল করো, যদি আমার এটা থাকতো 1/d মাইনাস আই এ ইন্টু কোশেক এ এক্স, ঠিক আছে, তখন আমরা কি করতাম, তখন ইন্টিগ্রেশন বাইরে একটা ই টু দি বার আই এ এক্স, ভেতরে একটা ই টু দি বার ইন্টিগ্রেশন আই এক্স ইন্টু কোশেক এ এক্স ডিএক্স। এইবার দেখো এক্সেস এখানে যদি আই বসাতাম জিরো হয়ে যেত, তার জন্য তখন এখানে কি একটা মাইনাস। এবার দেখো বসাও, তাহলে নিচের ভেতরটা জিরো হচ্ছে না এটা, তাহলে তখন বাইরে প্লাস ভেতরে মাইনাস বসবে। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পেরেছো। চলো এবার আমরা অঙ্কটাতে যাই। তাহলে এখানে আমরা তাই করলাম, ই টু দি বার আই এ এক্স, বাইরেটা মাইনাস আর ভেতরটা প্লাস। দেখো ভেতরটা আই এক্স বসালে আমার জিরো হচ্ছে না বলে এটা থাকলো। ব্যাস এই লাইনটা মনে রাখলেই হলো। বাকি এবার সিম্পলি ক্যালকুলেশন, বাইরে যা ছিল তাই রাখলাম। ই টু দি বার আই এ এক্স মানে জানি কস এক্স প্লাস আই সাইন এক্স, আর কোশেক এক্স মানে হচ্ছে 1/sin এক্স, বাইরে ডিএক্স থাকলো। বাইরেটা যা ছিল তাই, এবার 1/sin এক্স দিয়ে গুণ করে দিলে এটা হয়ে গেল কট এক্স, এটা কেটে গেলে প্লাস আই ডিএক্স। ঠিক আছে, বাইরে যদি একটু আই এক্সটা থাকলো, কট এক্স ইন্টিগ্রেশন হচ্ছে লগ মড সাইন এক্স বাই এ, এটা আগে লিখেছি 1/a, এটা আই মানে কনস্ট্যান্ট, তাহলে শুধু ডিএক্স থাকবে, তাহলে ইন্টিগ্রেশন হচ্ছে আই এক্স। তাহলে আমার হয়ে গেল। এইবার যদি এটা আমরা অন্যভাবে করতে যাই, তাহলে দেখো আমার এই অ্যান্সারটি আসবে। অন্যভাবে করতে গেলে একটু বড় হবে, লেন্দি হবে। হ্যাঁ, আমি দেখাচ্ছি এটা অন্যভাবে কীভাবে করা যায়। দেখো আদার মেথড 1/d প্লাস আই এ কোশেক এক্স, তাহলে আমি প্রথমে ধরে নেব লেট 1/d প্লাস আই এ কোশেক এক্স সমান ভি। ঠিক আছে, এবার যদি কোনাকুনি গুণ করি তাহলে কী হবে, দেখো ডিভি প্লাস আই এ ভি ইকুয়াল টু কোশেক এক্স। ঠিক আছে, আমরা কোনাকুনি গুণ করে এটা পেলাম। এবার আমরা ডি মানে কি জানি, ডি বাই ডিএক্স, তাহলে এখানে ডি বাই ডিএক্স বসালে কী হবে, ডি বাই ডিএক্স বসালে পাচ্ছি ডিভি বাই ডিএক্স প্লাস আই এ ভি ইন্টু কোশেক এক্স, পাশে লিখেছি ডি বাই ডিএক্স। ঠিক আছে, দেখো এটা লিনিয়ার হয়ে গেছে। কার লিনিয়ার? এটা একটা লিনিয়ার ডিফারেন্সিয়াল ইকুয়েশন, ইন হচ্ছে ভি এর লিনিয়ার। তাহলে আমরা আগে শিখেছি লিনিয়ার ডিফারেন্সিয়াল ইকুয়েশন কীভাবে সমাধান করতে হয়। দেখো এটাকে 1 নম্বর নাম দিলাম, তাহলে লিখলে ইট ইজ লিনিয়ার ইন ভি। তাহলে ইন্টিগ্রেটিং ফ্যাক্টর বার করো, ইন্টিগ্রেটিং ফ্যাক্টর হয় ই টু দি বার ইন্টিগ্রেশন এই ভি এর সঙ্গে যেটা থাকে সেটা। তাহলে অতএব আই এফ ইকুয়াল টু ই টু দি বার, দেখো ভি এর সঙ্গে সবটা আছে কত, আই এ ইন্টু ডিএক্স, তাহলে আই এ তো কনস্ট্যান্ট, ডিএক্স এর হচ্ছে এক্স, তাহলে ই টু দি বার আই এ এক্স। তাহলে এবার জেনারেল সলিউশন লিখবো। জেনারেল সলিউশন আমরা কেমনভাবে লিখি, জেনারেল সলিউশন ডি বাই ডিএক্স ভি ইন্টু এটা আর ইকুয়াল টু ই টু দি বার এইটা ইন্টু কোশেক এক্স, তাই তো। তাহলে জেনারেল সলিউশন দেখো ডি বাই ডিএক্স ভি ইন্টু কারণ যার লিনিয়ার ছিল সেটা ইন্টু আই ইন্টিগ্রেটিং ফ্যাক্টর ইকুয়াল টু এইদিকে ইন্টিগ্রেটিং ফ্যাক্টরে এটাকে গুণ। ঠিক আছে, এবার ডিএক্সটা এইদিকে নিয়ে যাবো, দিয়ে ইন্টিগ্রেশন নিয়ে নেব। দেখো ডিএক্সটা এইদিকে নিয়ে ইন্টিগ্রেশন নিয়ে নিলাম। এবার ইন্টিগ্রেটিং করলে কি হচ্ছে, দেখো এদিকে ইন্টিগ্রেটিং করলে হচ্ছে এটা ভি ইন্টু ই টু দি বার এক্স, এদিকে যা ছিল তাই লিখলাম। এবার ই টু দি বার আইএক্সটা এইদিকে নিয়ে গেলে কি হবে, ই টু দি বার মাইনাস আইএক্স। তাহলে ভি ইকুয়াল টু আমরা পাবো, দেখো ভি ইকুয়াল টু পেলাম ই টু দি বার মাইনাস আইএক্স ইন্টু ইন্টিগ্রেশন এটা। দেখো আগে যে অঙ্কটা করলো যার সেকেন্ড লাইনটাই আমরা এটা লিখেছিলাম, তুমি যদি খেয়াল করো দেখবে ওখানে আগে যেটা করেছি তার সেকেন্ড লাইন আমার এটাই ছিল। ঠিক আছে, তাহলে আমার দেখো কতটা স্টেপ করতে হবে না, তুমি যদি একটু মনে রাখো। দেখো সেকেন্ড লাইন সেম এসছে, একই এসছে, এটাই এসছে। ঠিক আছে, তাই আমরা পরীক্ষার সময় এই পদ্ধতিটাই করব, তাহলে আমাদের সময় বাঁচবে এবং অঙ্কটা লেন্দিও কম হবে। তোমার যদি মনে হয় তুমি ওই প্রসেসটা করবে, ওটাও করতে পারো। তাহলে দেখো এটা ইন্টিগ্রেশন যেহেতু আগে আমার করা আছে আর করলাম না, এটা বসিয়ে দিলাম, এটা হবে। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছো। ঠিক আছে, তাহলে এরপর আমরা যে অঙ্কটা করব সেটা এই জিনিসগুলো কাজে আমার লাগবে। ঠিক আছে, চলো আমরা একটা অঙ্ক করি। দেখো প্রশ্নটা যে সলভ d2y বাই dx স্কোয়ার প্লাস এন স্কোয়ার ওয়াই ইকুয়াল টু সেক এন এক্স। তাহলে আজকে যে ধরনের অঙ্কগুলো আমরা করছি সেখানে সব এইরকম ধরনের ফাংশন থাকবে, ইকুয়াল টু সেক দিয়ে থাকবে, অথবা কোশেক দিয়ে থাকবে, অথবা ট্যান দিয়ে থাকবে, অথবা কট দিয়ে থাকবে। সেই ধরনের অঙ্কগুলো আমরা আজকে যে পদ্ধতিটা শিখবো সেই পদ্ধতিতে সলভ করব।
দেখো এটা তোমরা জানো গিভেন ইকুয়েশন লিখলাম, এটাকে অপারেটর দিয়ে লিখলাম, অক্সিলারি ইকুয়েশন লিখলাম, ডি এর ভ্যালু পেলাম, সিএফ ইস লিখলাম, তাহলে আমার সিএফটা বেরিয়ে গেল। ঠিক আছে, এবার আমরা পিআই বার করব। নাও পিআই ইকুয়াল টু এটা হবে লিখলাম, ঠিক আছে, 1/d² + n² sec nx লিখলাম। এইবার যখন এরকম থাকবে তোমাকে জেনে রাখবে এটাকে দুটো ফ্যাক্টরে ভাঙতে হবে, দুটো ফ্যাক্টরে ভাঙতে হবে। d² + n² কীভাবে ফ্যাক্টরে ভাঙবো? এটাতে মাইনাস থাকতো তাও সহজই হতো। দেখো এটাতে ফ্যাক্টরে ভাঙতে গেলে আমি কীভাবে ভাঙবো দেখাচ্ছি। তাহলে তোমাকে বলছে যে d² + n² ফ্যাক্টরে ভাঙতে, তাহলে এটাকে লিখতে পারি আমি, দেখো d² - i² n² একই ব্যাপার, i² মানে -1 মানে তাহলে আগেরটাই ফিরে এলো। এবার তুমি এটাকে লাগাতে পারো, দেখো d + in × d - i, ঠিক আছে, তাহলে এটাকে আমরা ফ্যাক্টরে ভেঙে নিলাম। তাহলে দেখো এটাকে ভাঙলো d + i d - i। এইবার এই ফাংশন দুটোকে আমি যোগফল বা বিয়োগফল আকারে লিখতে হবে। যোগফল বা বিয়োগফল লেখার সময় তুমি প্রথমে কি খুঁজবে, এই ফাংশন দুটোর মধ্যে কে ছোট আপাতত দৃষ্টিতে দেখে লাগছে হচ্ছে ডি মাইনাস, আর ডি থেকে এটা বিয়োগ যাচ্ছে, ডি এর সঙ্গে যোগ হচ্ছে, ডি মাইনাস আইনটা ছোটো সেটা আমরা আগে লিখবো, আর ডি প্লাস আইনটা পরে লিখবো। তার মানে আমি লিখলাম 1/d - in - 1/d + i। দেখো এটা যদি তুমি লসও করে নিচ্ছে তো এটা নামটা আসবে, উপরে দেখবে 2in আসবে, কিন্তু 2in তো আমার আগে ছিল না, 1 ছিল, তাহলে সেটাকে আমি কাটার জন্য 1/2in লিখলাম, সেখানে ছিল। তখন এই লাইনটা এমনভাবে আমি করবো যাতে আগের লাইনটা ফিরে আসে। সোজা কথা এখানে দুটো ফ্যাক্টরে ভাঙবো, ফার্স্টে 1/, যেটা কম ফ্যাক্টর সেটা আগে লিখবো, -1/, দ্বিতীয় ফ্যাক্টরটা লিখবো। যেটা দেখবি উপরটা বিয়োগ করলে ডিটা কেটে যাবে, এই দুটো যোগ হবে, উপরটা কেটে গেলে দেখবি উপরে আছে 2in, কিন্তু আমার তো উপরে 1 ছিল, 2in ছিল, তাদেরকে ব্যালেন্স করার জন্য আমি লিখলাম 1/2in। তাহলে দেখো আমরা আগের মতো দুটো পার্ট পেয়ে গেছি। একটা হচ্ছে এবার যদি এটাকে গুণ করি তাহলে হবে 1/din × sec nx, আরেকবার হবে 1/d + in × sec nx। এবার এই দুটো পার্ট আমরা আলাদা আলাদাভাবে করব, এটার আমি 1 নম্বর নাম দিলাম। তাহলে আমরা এই দুটো পার্ট আলাদাভাবে করে পরে এখানে বসাবো। নাও এখন প্রথম পার্টটা করছি আমরা, 1/d - in × sec nx লিখলাম, ঠিক আছে। তাহলে আমি আরেকবার বলি এটা করার জন্য কীভাবে হবে, আগে যেটা শিখেছি তাও আমি আরেকবার বলে দিচ্ছি তোমাদের সুবিধার জন্য, ঠিক আছে। 1/d - in sec nx, দেখো x এর সহগ এখানে n, এখানে i এর সহগ হচ্ছে n, মিলে গেছে। তাহলে তোমার প্রথম বলেছে ইন্টিগ্রেশন লিখতে, তাহলে এখানে nx আছে, তাহলে আমি লিখবো e⁻i nx, এখানেও লিখবো, ভেতরেও লিখবো e⁻i nx sec nx dx। এবার আমাকে দেখতে বাইরেরটা না ভেতরটা মাইনাস হবে। দেখো এবার যদি x এর সহগ in এটা বসাতে যাই এখানে, তাহলে inটা বসালে 0 হয়ে গেল, তাহলে এখানে in থাকতে পারে না, তার জন্য এখানে মাইনাস বসাও। এবার তুমি -in বসাও, দেখো 0 হবে না, তাহলে ভেতরে, বোঝা গেল, ঠিক আছে। তাহলে দেখো আমরা এখানেও তাই করেছি যে e⁻i nx, বাইরেও একটা ভেতরেও একটা i nx sec nx। এবার দেখো ভেতরটাতে মাইনাস বসেছি, এবার দেখো x এর সহগ এখানে in বসাও, তার নিচেরটা 0 হচ্ছে না। এবার তো আগের প্রসেস তুমি শিখেছো আগে, সেম কী করছি, বাইরে e⁻i nx থাকলো, e⁻ - i nx মানে cos nx - i sin x, আর sec মানে 1/cos nx, ঠিক আছে। এটাকে ভাগ করলাম, এটা কেটে গেলো 1 - i tan nx dx, ঠিক আছে। এবার এটার ইন্টিগ্রেশন করি, এটা x এর 1 আর এটা হচ্ছে -i log sec nx/n, তাহলে ইন্টিগ্রেশন করে আমরা এটা পেলাম। এবার থেকে এটা যদি cos করি, log sec nx মানে cos করলে একটা, এটাকে লিখতে পারি হচ্ছে cos টু দি পাওয়ার -1 nx, মানে এটাকে যদি cos 1/cos nx, এবং cos এর সূচকের নিয়ম হচ্ছে cos nx টু দি পাওয়ার -1, সেই -1 টাকা আসলে এটা প্লাস হবে। তাহলে আমরা পেলাম এটা ধরে x প্লাস এই এনটা আগে লিখলাম inx log cos nx, কারণ সেকটা কস করেছি বলে আগের সাইনটা প্লাস হয়ে গেছে। তুমি সেকও রাখতে পারো, কোনো অসুবিধা নেই, পরীক্ষায় আমি জাস্ট চেঞ্জ করো, তুমি সেকও রেখে দিতে পারো, কোনো অসুবিধা নেই। তাহলে আমরা প্রথমটা বার করলাম। এবার দ্বিতীয়টা মানে এটা 1/d + in × sec nx, এর মানটা এবার আমরা বার করব। দেখো আমি প্রথমে লিখলাম একইভাবে, এই দুটো ইন্টিগ্রেশন লিখলাম। এবার আমি দেখছি ভেতরটা inx বসালে কী হচ্ছে, নিচে 0 হচ্ছে না, তাহলে এখানে নেগেটিভ হবে না, ঠিক আছে। তাহলে ভেতর বাইরেটা নেগেটিভ করলাম, একইভাবে আমি যা আগে বলেছিলাম সেই একইভাবে আমি করলাম, করতে করতে আমি এইরকম পেলাম, ঠিক আছে। এইবার দেখো এটার হচ্ছে ইন্টিগ্রেটিং করলে x + i/n log sec nx, সেকটাকে আমি কস করলাম, কস করলে এটা পেয়ে গেলাম, ঠিক আছে। দেখো এই যে এরপরে যে অ্যান্সারটা পেলাম, এইটা আর আগের যে অ্যান্সারটা পেয়েছিলাম তার একটা মিল আছে। কি মিল আছে দেখো, আগে যেখানে যেখানে আমি i পেয়েছি তার আগের সাইনগুলো এখানে চেঞ্জ হয়ে গেছে। দেখো এখানে প্রথম হচ্ছে e⁻i nx আছে,
আর পরেরটাতে দেখো যেটা পেয়েছি তার আগে নেগেটিভ আছে, দেখো ই টু দি পাওয়ার মাইনাস আই এন এক্স আছে, এই যে দেখো ই টু দি পাওয়ার মাইনাস আই এন এক্স, ঠিক আছে। এখানে দেখো আই বাই এন লগ কস এন এক্স ছিল, তাহলে এই আই এর আগের সাইনটা কি আছে, প্লাস আছে। দেখো পরেরটাতে আমরা কি পেয়েছি, দেখো পরেরটাতে আই বাই এন এর আগে সাইনটা মাইনাস আছে। তার মানে তুমি কি বুঝতে পারলে, যে আগের যে উত্তরটা এসেছিল পার্টের, এই পার্টের উত্তরটা ঠিক একই আসবে, শুধু পার্থক্য কী হবে, আয়ের আগের সাইনগুলো সব চেঞ্জ হয়ে যাবে। তার মানে পরীক্ষায় তুমি সহজেই বুঝতে পারবে যে তোমার কোনো একটা ভুল হলো কি না, যে দুটো পার্টে আমি এখন ভেঙে করলাম সেই দুটো পার্টের মধ্যে কোনো ভুল হলো কি না, কারণ সেই দুটো পার্টের মধ্যে একটাই মিল থাকবে। ফার্স্ট পার্টে তুমি যেটা বার করবে, সেকেন্ড পার্টে আয়ের আগের সাইনগুলো ঠিক উল্টো উল্টো আসবে, ঠিক আছে। অনেকে কি করে, অনেকে দ্বিতীয়টা নির্ণয় করে না, দ্বিতীয়টা একবারে লিখে দেয়। কেমন করে একবারে লেখে, কারণ আগেরটাও পেয়েছে, দ্বিতীয়টা ও জানে যে ঠিক আয়ের আগের সাইনগুলো কি উল্টো উল্টো আসবে, পজিটিভ থাকলে নেগেটিভ, নেগেটিভ থাকলে পজিটিভ আসবে, তার জন্য ওটা লিখে সিমিলারলি 1/d প্লাস আই এন ইকুয়াল সেকেন্ড এক্স, এটা লিখে একবারে শেষের লাইনটা লিখে দেয়, মাঝেরগুলো কিছু করে না, ইকুয়াল টু এটা আগেরটা দেখে দেখে লেখে। আগেরটাতে আমার কী এসেছিল, ই টু দি পাওয়ার আই এন এক্স, তাহলে এখানে আসবে হচ্ছে ই টু দি পাওয়ার মাইনাস আই এন এক্স, ঠিক আছে। তাহলে আগেরটা দেখে দেখে লিখে সিমিলারলি বলে এটা লিখলো, প্রথমটাতে এটা কী বললো সিমিলারলি, এটা লিখে তারপরে একটা উত্তরটা লিখে দেয় যেটা আসবে, না করে তুমিও করতে পারো পরীক্ষায়, যে ই টু দি পাওয়ার আই এন এক্স এসেছিলো, তাহলে এখানে আসবে ই টু দি পাওয়ার মাইনাস আই এন এক্স, মানে আয়ের আগের সাইনটা পাল্টে যাবে। পরেরটা থেকে এক্স আছে, এখানে এক্সই হবে। পরেরটা কী আছে, প্লাস আই বাই এন লগ কস এক্স, তাহলে আয়ের আগের সাইন প্লাস আছে, তাহলে এখানে হবে মাইনাস মাইনাস আই বাই এন লগ কস এন এক্স, বুঝতে পারলে। তাহলে তুমি যখন এই যে দুটো পার্টে ভাঙলে, এর একটা পার্ট তুমি পিআই প্রথমে বার করে নেবে, যেটা আসবে পরেরটাতে ঠিক তার উল্টো, অর্থাৎ সেটাই আসবে, শুধু আয়ের আগের সাইনগুলো চেঞ্জ আসবে, ঠিক আছে, বুঝেছো। তাহলে আমরা এটা পেলাম। এইবার এই দুটো মান আমি 1 নম্বরে বসাবো। 1 নম্বরে মানে এটা 1/2 আইএন, এই যে এটা ইন্টু সেকেন্ড এক্স বার করলাম, আর এটা ইন্টু সেকেন্ড এক্স, সেই দুটো মান এখানে আমি বসাবো, ঠিক আছে। 1 উই গেট, আমি বসালাম পিআই ইকুয়াল টু 1/2 আইএন ছিল, জাস্ট প্রথম মানটা এটা বসালাম, মাইনাস দ্বিতীয় মানটা আমি এবার বসালাম। এইবার দেখো আমি একটু স্টেপ জাম্প করবো, মানে এটা গুণ করার পর যদি কমন নিই, এখান থেকে এক্স কমন নেবো, এক্স কমন নিলে ভেতরে পড়ে থাকবে কি ই টু দি পাওয়ার আই এন এক্স মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস আই এন এক্স, আর পরেরটা গুণ করার পর আমি আই বাই এন লগ কস এন এক্স কমন নেবো, তাহলে এখানে পড়ে থাকবে ই টু দি পাওয়ার আই এন এক্স, এখানে মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে, প্লাস ই টু দি পাওয়ার মাইনাস আই এন এক্স, ঠিক আছে, বুঝতে পারলে, কমন নিলাম। তাহলে দেখো আমরা পেলাম 1/2 আই এন এক্স কমন নিলে এটা থাকলো, ঠিক আছে, আর এখান থেকে হচ্ছে আই বাই এন লগ কস এক্স কমন নিলে আমার এটা থাকলো। এবার এই দুটোর মান আমি বার করবো, তাহলেই হয়ে যাবে। দেখো ই টু দি পাওয়ার আই এন এক্স এর ভ্যালু কি, কস এন এক্স প্লাস আই সাইন এন এক্স, আর ই টু দি পাওয়ার মাইনাস আই এন এক্স এর মানে কি, কস এন এক্স মাইনাস আই সাইন এন এক্স। এবার যদি এই দুটো যোগ করি, তার মানে ই টু দি পাওয়ার আই এন এক্স প্লাস ই টু দি পাওয়ার মাইনাস আই এন এক্স, মনে রাখবে কিন্তু যদি যোগ করি, যোগ করলে দেখবে ইমাজিনারি পার্ট দুটো কেটে যাবে, তাহলে যোগ ফলটা সবসময় রিয়েল পার্ট হবে, রিয়েল পার্ট কী হবে 2 cos এন এক্স। আর যদি বিয়োগ করতাম ই টু দি পাওয়ার আই এন এক্স মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস আই এন এক্স, তো যদি বিয়োগ করো তাহলে তখন দেখবো হচ্ছে রিয়েল পার্টটা কেটে যাবে, শুধু ইমাজিনারি পার্টটা থাকবে, এটা মাইনাস বিয়োগ করতে এটা প্লাস হয়ে যাবে, তার মানে হয়ে যাবে 2i সাইন এন এক্স। তার মানে এটা আমার বলার উদ্দেশ্য কি, যখন মানে ই টু দি পাওয়ার আই এন এক্স এবং ঠিক তার নেগেটিভ যেটা ই টু দি পাওয়ার মাইনাস আই এন এক্স, এই দুটো যোগ করবে, তখন 2 ইন্টু ওদের কোন পার্টটা আসবে, রিয়েল পার্টটা আসবে, আর যখন বিয়োগ করবে 2 ইন্টু মানে 2i ইন্টু ইমাজিনারি পার্টটা আসবে, ঠিক আছে, এটা মনে রাখবে। তাহলে আমাদের এখানে কী হলো 2in ইন্টু এক্স, এটা বিয়োগ আছে, বিয়োগ মানে হচ্ছে কোনটা আসবে ইমাজিনারি পার্ট, 2i ইন্টু সাইন এন এক্স আসবে, পরটা আই এন লগ কস এন এক্স, এটা দেখো আছে কি প্লাস, প্লাস মানে রিয়েল পার্ট, 2 ইন্টু রিয়েল পার্ট মানে হচ্ছে কস এন এক্স আসবে, ঠিক আছে। আচ্ছা বোঝা গেল, সোজা কথা মাইনাস থাকলে হবে 2i সাইন এন এক্স, আর প্লাস থাকলে হবে 2 cos এক্স, আইটা হবে না, এটা হচ্ছে। এবার যদি আমি 2i দিয়ে এটাকে 2i দিয়ে গুণ করে দিই সবাইকে, দেখবে এটা পাবো 1/n এক্স সাইন এন এক্স প্লাস 1/n cos এন এক্স ইন্টু লগ কস এন এক্স। আচ্ছা এখানে একটা অনেকে কী করে, লগ কস এন এক্সের পরেই আবার কস এন এক্স লিখে, এটা লিখবে না,
এরকম যখন লগ ফাংশন বা ট্যান ইনভার্সের ফাংশন থাকবে তার সঙ্গে যদি কোনো অন্য ফাংশন গুণ থাকে সেটা আগে লিখবে, ঠিক আছে? এর আগেও আমি তোমাদের বলেছি। তাহলে আমি পিআইটা পেয়ে গেলাম। তাহলে এবার জেনারেল সলিউশন লিখে দেবো, ওয়াই ইকুয়াল টু সিএফ প্লাস পিআই। হেন্স জেনারেল সলিউশন ইজ ওয়াই ইকুয়াল টু সিএফ প্লাস পিআই, বা ওয়াই ইকুয়াল টু সিএফ বসলাম, পিআই বসলাম, এটাই আমার হয়ে গেল অ্যান্সার। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পেরেছো। এই ধরনের প্রবলেম তোমরা এবার সহজেই সমাধান করতে পারবে। তাহলে আজকে আমাদের লিনিয়ার ডিফারেন্সিয়াল ইকুয়েশন উইথ কনস্ট্যান্ট কোএফিসিয়েন্ট অধ্যায়টি আলোচনা শেষ হলো। ঠিক আছে, তোমরা ভালো করে এবার অভ্যেস করো। আমরা নেক্সট ক্লাসে অন্য কোনো বিষয় শিখব। সবাই ভালো থেকো।